আল্লাহর কসম, আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে যাবে। হঠাৎ দ্রুত ধনী হয়ে যাবেন। আজকে যে আমলের কথা বলবো, যে আপনি আয় করছেন, রোজগার করছেন, কিন্তু রোজগারে বরকত নাই, খুব টেনশনে আছেন, হয়তো চাকরি করছেন, তবুও সংসারে অভাব অনটন দূর হয় না। তো প্রথমেই বলবো যে যত আপনার চাওয়া পাওয়া কম হবে, দুনিয়ার জীবন সুখের হবে। আল্লাহ যা দিয়েছে, যতটুকু আপনাকে দিয়েছে, সেই জিনিসে শুকরিয়া আদায় করবেন, সন্তুষ্ট হবেন। কখনো অপরের দেখে মন খারাপ করবেন না। লোভ লালসা চাহিদা যত কম হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে। আর যত বেশি শুকরিয়া আদায় করতে পারবেন আল্লাহর কাছে, তত বেশি আপনার বরকতের দরজা খুলে যাবে। শুকরিয়া শুধু খালি মনটাকে পরিষ্কার করে শুকরিয়া আদায় করতে হবে, শুদ্ধ করে, যে আল্লাহ যা দিয়েছে এতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, আয় রোজগারে বরকত লাভের আমি কিছু আমল আর দুয়ার কথা বলবো। আল্লাহ তাআলা নিজের বান্দাদের অনেককে দিয়েছেন ধন সম্পদ, অর্থ প্রাচার্য, আবার কিছু মানুষকে নিম্নবিত্তিও করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন, তবে তারা জমিনেই অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছামতো পরিমাণই নাজিল করে থাকেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বস্রষ্টা। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার ২৭। তো কিছু কিছু জিনিস চেয়ে নিতে হয়। কখনো না পেলেও আপনি দোয়া করা বাদ দিবেন না, চাওয়া ছেড়ে দিবেন না। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেই থাকবেন। তবে সবাই নিজের জীবন জীবিকা আয় রোজগারে ভাবনামুক্ত নিশ্চিন্ত থাকতে চান। তবে ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন, এতে বরকতের প্রত্যাশা করেন, এমন বেশ কিছু আমল রয়েছে। এই আমলগুলি করতে গেলে জীবনে, সংসারে, টাকাতে, রুজিতে, রোজগারে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি মিলে। তো প্রথম সেটি হলো পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা। ছোট গুনাহ, বড় গুনাহ, এক কথায় পাপাচার থেকে আপনাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দুয়াই ভাগ্য প্রতিহত করে, নেক কাজে আয়ু বাড়ে এবং বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়। আহমদে মুসনাদ ২২,৪১৩ নম্বর হাদিস। তো এতটুকুন বলবো যে পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। মনের যে শুদ্ধতা লাগবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটি কিন্তু বললে খুব সহজ, কিন্তু বাস্তব জীবনে খুব কঠিন। রিজিকে বরকতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পন্থায় আয় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজ সমূহের পরে বিশেষ একটি ফরজ। সুয়াবুল ইমান, বাইহাকি, কানজুল উম্মাল ৯,২০৩ নাম্বার। তো প্রিয় ভাই, শেষের বেলাতে আরেকটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন, তাকওয়া এবং আল্লাহ ভীতি। তাকওয়া ও খোদা ভীতি জীবিকা লাভের অন্যতম একটি উপায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে তার ধারণাটির জায়গা থেকে রিজিক দিবেন। সূরা তলাক আয়াত নাম্বার ২-৩। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন। ব্যর্থ হয়েছেন তো কি, রোজগারে বরকত নাই তো কি, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট হন আর আল্লাহকে ভয় করুন। ভয় মানে ওই ভয় নয় যে মুখে বলে দিলেন ভয়, তা ফের পাপ কাজ করছেন। ভয় মানে সব সময় ভয় থাকবে, কথা বলার আগে, চলাফেরার আগে, ইবাদতের আগে, নামাজের আগে, সব সময় জন্য ভয় থাকে। তো প্রিয় ভাই, এভাবে আমল করে একবার দেখুন, দেখবেন রিজিকের তো অভাব হবে না ইনশাআল্লাহ। হঠাৎ আপনি ধনী হয়ে যাবেন। আর আল্লাহর উপরে ভরসা আর আল্লাহকে ভয় করা মুখে যতটা বলা সহজ, বাস্তবে ততটা কিন্তু নয়। এটি করতে গেলে আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে, পূর্ণ আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে। এভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন এবং আল্লাহ আপনার আমল দোয়া কবুল করলে আপনি হঠাৎ ধনী হয়ে যাবেন, বরকতের দরজা খুলে যাবে।